শাওয়াল মাসের বিশেষ একটি আমল যেটা এখনো পর্যন্ত আমরা অনেকেই শুরু করতে পারি নাই। কেন শুরু করতে পারি নাই? ঈদের আনন্দ উদযাপন, আত্মীয় স্বজনদের বাড়ি, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি, দাওয়াত ইত্যাদির কারণে আমরা শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেই ইবাদতে আমরা অনেকেই এখনো পর্যন্ত শরীক হতে পারি নাই। এই জন্য আমাদের সামনে সুবর্ণ সুযোগ, শাওয়াল মাসের বিশেষ একটি ইবাদত, যে ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে শাওয়াল মাসের যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেই ইবাদত সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি কোনো একটা নেক আমল করবে, যে ব্যক্তি কোনো একটা নেক আমল করবে, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই নেক আমলের বদলা 10 গুণ পরিমাণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, যেই ব্যক্তি একটা নেক আমল করবে, ওই নেক আমলকে আল্লাহ তাআলা একটা দিবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলকে 10 গুণ পরিমাণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। যেমন কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। 2 ওয়াক্ত নামাজ পড়লে 20 ওয়াক্ত নামাজের সওয়াব, 3 ওয়াক্ত নামাজ পড়লে 30 ওয়াক্ত নামাজের সওয়াব, 4 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 40 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। কোন ব্যক্তি যদি একবার আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার আল্লাহ বলার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করবেন। কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা ভালো কাজ করার সওয়াব দান করবেন। কোন ব্যক্তি যদি 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 টাকা দানের সওয়াব দান করবেন। কোন ব্যক্তি যদি একটা রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10টা রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 রোজা রাখলে কয় রোজার সওয়াব আল্লাহ দান করবেন? 10 রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যখন একটা নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই নেক আমল 10 গুণ পরিমাণ বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাজানুল মুবারক মাসের রোজাকে পূর্ণ করেছে, রমাজানুল মুবারক মাসে রোজা রেখেছে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে ওই ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখছে আর শাওয়ালে কয় রোজা রাখছে? 6 রোজা রাখছে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এ কথা আল্লাহর কোরআন দ্বারা আমরা পাই। যেমন আমরা যদি একটু হিসাবের দিকে তাকাই, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন, কোন ব্যক্তি যদি একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 10টা রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে আর এই হাদিসের মাধ্যমে আমরা পাইলাম, কোন ব্যক্তি যদি শাওয়ালের 6 রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কিভাবে? আমরা যদি হিসাবের দিকে তাকাই, তাহলে রমাজানুল মুবারক মাসে আমরা রোজা রাখছি কয়টা? 30টা। 1-এ 10, 2-এ 20, 3-এ 30, এইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে 10-এ হয় 100, 20-এ হয় 200, 30টা রোজা রাখাতে 300 দিন হয়।
তাহলে রমাজানুল মোবারক মাসের 30টা রোজা রাখলে সেই ব্যক্তি কয়দিন রোজা রাখার সব পাবে? 300 দিন রোজা রাখার সব পাবে। আর শাওয়াল মাসের 6টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে একে কত? 10, 2-এ 20, 3-এ 30। তাহলে 3টা রাখলে 1 মাস, আর 3টা রাখলে 1 মাস, 2 মাস। ওইদিকে 300 দিনে 10 মাস, আর এই দিকে 60 দিনে 2 মাস। তাহলে মাস হইল কয়টা? 12 মাস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের এই 6টা রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে 12 মাস রোজা রাখার সব দান করবেন। সুবহানাল্লাহ, 12টা মাস রোজা রাখার সব দান করবেন। কাজ সীমিত কিন্তু ফলাফল অনেক বেশি। মাত্র 6টা রোজা, কিন্তু পুরা বছর রোজা রাখার সব আল্লাহ দান করবেন। এখন বলতে পারেন হুজুর দিন তো আরো বেশি হয়, হলো তো 360 দিন। আরবি মাস 358 দিনেও হয়, 360 দিনেও হয়। তাহলে 360 দিনে যদি আরবি মাস হয় তাহলে কিন্তু আমরা পুরা বছর রোজা রাখার সব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা রাখার দরকার আছে না নাই? এই রোজা রাখার অবশ্যই দরকার আছে।